সোশ্যাল মিডিয়াতে যান, আপনার মনে হবে যে এই পৃথিবীতে এর আগে আর কোনো প্রেজেন্টেশন হয়নি। এই প্রথম একটা মাইক্রোফোন হাতে একজন প্রেজেন্টেশন দিলেন এবং এটাকে জাদুঘরে বোধহয় রাখা যায়, কিংবা এটা নোবেল পুরস্কার যদি না দেয় এটা কম হয়ে যায়। এখন তাকে বলছে দ্বিতীয় ইউনুস থেকেও বড় কেউ এসেছে আমাদের জন্য আশীর্বাদ হিসাবে, এবং তাকে একটা ডিজিটাল পূজা শুরু করে দিয়েছে। ঠিক আছে, দেখেন খুব পরিষ্কারভাবে একটা ব্যাপার বলি। আমাদের এখানে একজন বিজ্ঞ আলোচক বললেন যে এই ধরনের ভাবখানা এমন যে ধরনের প্রেজেন্টেশন এর আগে নাকি কখনো এর আগে কখনো হয়নি, এরকম একটা ভাব নিচ্ছে। আমি আপনাকে প্রশ্ন করি, এরকম বাংলাদেশে এরকম ইনভেস্টমেন্ট সামিট বাংলাদেশের স্বাধীনতার পর আসলে কি হয়েছে কিনা আপনি আমাকে উদাহরণ দেখান। আপনি আমাকে উদাহরণ দেখাতে চাচ্ছেন। দেখেন, আমাদের ফ্যাক্ট বুঝতে হবে। ফ্যাক্ট হচ্ছে যে ইটস নাথিং অ্যাবাউট ডক্টর ইউনুস গভর্নমেন্ট, ইটস নাথিং অ্যাবাউট কে এটা করছে। আমরা সেদিকে দেখতে চাই না, আমরা দেখতে চাই হচ্ছে বাংলাদেশে পজিটিভ কি কাজটা হলো। আপনি আশিক ভাই যিনি যে প্রেজেন্টেশনটাকে নিয়ে আজকে অনেক বেশি আলোচনা হচ্ছে বাংলাদেশে, আমি আপনাকে প্রশ্ন করি, আপনি বাংলাদেশে এর পূর্বে আপনি আমাকে হলফ করে দেখান এর পূর্বে বাংলাদেশের এত স্মার্ট প্রেজেন্টেশন আপনি যে দেখছেন কিনা। আপনি তো দেখেন না ইনফ্যাক্ট। এখন তাহলে অনেক প্রশ্ন আসতে পারে, এটাকে আমরা যেমন ট্রেডিশনাল আলাপটা আমরা আসি, যেমন আমরা এখানে এই মঞ্চে বসে আমরা বিগত সরকারের অনেক উন্নয়নের গল্পটা আমরা শুনলাম আবার নতুন করে। ফ্যাক্ট আমি আপনাকে বলি, দেখেন গল্পটা কোথায় জানেন? গল্পটা হচ্ছে বাংলাদেশে বিনিয়োগ সম্মেলন বা বিনিয়োগ সামিট, এ ধরনের প্রোগ্রাম বাংলাদেশের আগে হয়েছে। কেমন হয়েছে? এরকম হয়েছে যে সেখানে চাটুকারিতা দেখেছি। এরকম হয়েছে সেখানে বিদেশি বিনিয়োগকারীদেরকে আমরা দেখিনি, দেখছি একটা খোলস, দেখছি কিছু চাটুকর মানুষজন চারপাশে বসা, আর সারাটা দিন ধরে আমরা দেখছি যে সেখানে একজন ব্যক্তিকে কেন্দ্র করে পুরো বিনিয়োগ সম্মেলনটাকে সাজানো হয়েছে, একটা দলকে কেন্দ্র করে পুরো বিনিয়োগ সম্মেলনটাকে বিনিয়োগ সামিটটাকে হচ্ছে গোছানো হয়েছে। দেখেন, আমি সহজ করে বলি, আপনাকে পাবলিক পারসেপশন বুঝতে হবে। ধরেন আমি যদি এখন বলি যারা যারা প্রশংসা করছে তারা কার, আপনি নিজে আইডিগুলোতে ঢুকে দেখেন। যেই জেনজিরা পরিবর্তন চেয়েছিল, আমি বলি মাঝে মাঝে, যে আদমজি ক্যান্টের যে ছেলেটা, রাজুকুত্তরা যে ছেলেটা, ইডেন কলেজের যে মেয়েটা রাস্তায় দাঁড়িয়ে হচ্ছে পরিবর্তনের কথা বলেছিল, তারা আজকে আশিকদের প্রশংসা করছে, তারা আজকে বিনিয়োগ সম্মেলনের প্রশংসা করছে। এখন সেই প্রশংসায় যদি আপনি আপনার উদারতা না দেখান, সেই প্রশংসায় যদি আপনি আপনার সংকীর্ণতা দেখান, এটা আপনার সংকীর্ণতা, এটা আপনার ক্ষীণ দৃষ্টিভঙ্গি, সে জায়গাটা আমার কিছু করার নেই। বা আপনার যদি গাত্র দেওয়া হয় বা আপনার যদি কষ্ট লাগে, ইটস কমপ্লিটলি অন ইউ। এটা ইউনুস সরকারেরও কিছু এখান থেকে কমে যাবে না, আশিক সাহেবেরও কিছু কমে যাবে না। আশিক সাহেব তো তার সর্বোচ্চটা স্যাক্রিফাইস করেই বাংলাদেশে এসেছে, এই বাংলাদেশে এসছেন। তো আমি আপনাদেরকে আজকে প্রশ্ন করতে চাই, এই মঞ্চ থেকে প্রশ্ন করতে চাই, বাংলাদেশে কোন রাজনৈতিক দল এখন পর্যন্ত আশিক সাহেবদের মতন একজন ভালো প্রেজেন্টার কি তারা তৈরি করতে পেরেছেন? আপনি আমাকে দেখান, পারেন নাই তো আপনারা। সো ফ্যাক্ট কি? ফ্যাক্ট হচ্ছে যে আপনার কাছে যখন 10টা আশিক থাকবে, আপনার কাছে যখন 20টা এরকম প্রোগ্রামের রেফারেন্স থাকবে, ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনি তখন আপনি এই ধরনের প্রোগ্রামের সমালোচনা করেন। বরং এই মঞ্চ থেকে আমি বিডা এটার ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করেন, দেখেন আপনি কি কখনো ইভেনচুয়ালি ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করে এই ধরনের সমালোচনা আপনি কখনো দেখেছেন এর আগে? তাদেরকে তো সামনে আনা হয় না, তাদেরকে সামনে প্রমোট করা হয় না। আমি আজকে আপনার যমুনা টিভিকে ইনফ্যাক্ট ধন্যবাদ জানাতে চাই যে এই প্রোগ্রামের ব্যাকগ্রাউন্ডে যে ভদ্র লোকরা যারা কাজ করেছেন, আপনারা তাদের থেকেও লোকজনদেরকে আজকে সামনে এনেছেন, মানুষরা তাদেরকেও দেখতে চায়। এখন আপনি যে প্রশ্নটা করেছিলেন যে দেখেন স্থিতিশীল গভর্নমেন্ট যেটাকে আমরা বলছি, প্রথমত আমাদের এই আজকের মঞ্চ থেকে আরেকটা নতুন আলোচনা আমরা শুনলাম, সেটা হচ্ছে যে আমরা এই গভর্নমেন্টকে অনির্বাচিত সরকার বলতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি, কিন্তু আমরা এই সরকারকে গণঅভ্যুত্থানের সরকার বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না। কেন জানেন? কারণ অনির্বাচিত সরকার বললে বাংলাদেশের যে রাজনীতি দাঁড় করানো যায়, অনির্বাচিত সরকার বললে এখানে এই সরকারকে সমালোচনা করার অনেক স্কোপ তৈরি হয়ে যায়। বরং আমরা কিন্তু এটাকে পজিটিভলি এই সরকারকে কিন্তু গণঅভ্যুত্থানের সরকারও বলতে পারি, যে জুলাই আগস্ট আপরাইজিংটা হয়েছিল আপরাইজিং এর সরকারও বলতে পারি। আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি, বাংলাদেশে এবার যে বিনিয়োগ সম্মেলনটা হয়েছে, এই বিনিয়োগ সম্মেলনে সকল পলিটিক্যাল পার্টিকে এখানে ইনভাইট করা হয়েছিল। ইট ইজ বিকজ অফ ওয়াই উই শুড নো। কেন? মানে আপনি একটা বিনিয়োগ সম্মেলন করছেন, আপনি তো সংকীর্ণতা পরিচয় দিতে পারতেন, তারা কিন্তু দেয়নি। তারা সকল পলিটিক্যাল পার্টিকে এখানে ডেকেছে, তাদেরকে সামনের সারিতে বসিয়েছে, তারা তাদের কথাগুলো বলেছে, তারা তাদের ম্যানিফেস্টো, তারা কি ধরনের বিনিয়োগ কর্মসূচি তারা হাতে নেবে, তারা এই কথাগুলো বলেছে। এখানে একটি মেসেজ, যেখানে যে সারা পৃথিবী থেকে 50টা কান্ট্রির রিপ্রেজেন্টেশন এখানে ছিল, অলমোস্ট 400+ ডেলিগেশনস এখানে ছিল, তাদের কাছে এই মেসেজটি দেওয়ার চেষ্টা করা হয়েছে যে দেখেন আমাদের অভ্যন্তরীণ পলিটিক্যাল ডিফারেন্স থাকতে পারে, আমাদের মধ্যে ডেমোক্রেটিক্যাল ডিবেট থাকতে পারে, দেয়ার ইজ ওকে, বাট বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের অর্থনীতির প্রশ্নে কিন্তু সকল দল একটা টেবিলে আছে। প্রথম। দ্বিতীয়ত হচ্ছে তিনি যে কথাটা বলেছেন, দেখেন স্থিতিশীল গভর্নমেন্ট অর্থাৎ নির্বাচিত গভর্নমেন্ট যদি আমি ধরে নিই, নির্বাচিত গভর্নমেন্টের ক্ষেত্রে যে কোনো দেশই বিনিয়োগের ক্ষেত্রে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে, এই জায়গাটাতে আসলে আমাদের কোনো দ্বিমত নেই, আমরা বারবার বলেছি। দেখেন এখন পর্যন্ত কি ডক্টর মোহাম্মদ ইউনূস তার কি মত চেঞ্জ করেছেন? তিনি কি বলেছেন যে না আমি ইলেকশনের সাথে পর্যন্ত নিয়ে যাবো? তিনি তো তার মতে এখন পর্যন্ত অক্ষুণ্ণ আছেন। তিনি তো বলেছেন যে এন্ড অফ দিস ইয়ার অথবা নেক্সট ইয়ারের মিড অফ দিস 26-এ আমরা ইলেকশনের দিকে চলে যাবো। কাজেই আমাদের কাছে বারবার যেটা মনে হয়, দেখেন আপনি সত্যটাকে সত্য বলেন, এতে খুব বেশি ক্ষতিগ্রস্ত আপনি হবেন না। আপনি আশিককে আশিক বলেন না ভাই, সমস্যা নাই তো। তিনি যদি ভালো কিছু করে তো আপনার লাল সবুজের মানচিত্রকে এগিয়ে নেওয়ার জন্য তিনি করছেন।